আজকে কোনখানে গেছিলাম একটা কালী পূজাতে, যেখানে আমার একটা ছোট্ট একটা ভাই এরকম ভাবে ঢাক বাজাইতেছিল, আর আমার মাসির ছেলেটা নিয়ে সেটা কিন্তু অনেক কোশ্চেন আসছিল, এটি নিয়ে এসে আজকে ডিসকাস করুম। দুই ভাইয়ের বাইক আজকে একদম ভালোভাবে ফ্রেশ করে সেটা মডিফাই করে সেটা কই যেতেছিলাম এত খাওয়ান টাওয়ান নিয়ে সেটা। আর আজকে সুন্দর আড্ডাটা আমরা সবাই মিলে সেটা কোনখানে জমাইতেছিলাম এটি জানতে হইলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট অব দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট অব দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবা না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হ্যালো মহাদেব সবাই, সকাল বেলা ঘুম থেকে উঠছে ভাই। আজকেও কিন্তু আমি ঘুম থেকে নিজের সাথে উঠছি না ভাই, আমার উড়াইছে ভাই, আমার পাগল করলে দুদিন ধরে সেটা আমার ভাই যে কালকে তো বাইক কিনা দেওয়াইছিলি, তারপরে আজকে কইতাছে ভাই বাইকটা নিয়ে এসে একটু মেনটেনেন্স করে আনবো, চল দুজনে যাবো, দুজনের বাইক সার্ভিসিং করে সেটা লই আমু। তো যেহেতু এটা নতুন বাইক, একবার শুধু সার্ভিসিং হয়েছিল, তো ভাবলাম যে যেহেতু ভাই নতুন লইছে তো এটা একটু সার্ভিসিং করানো দরকার, যে একদম পুরো ফ্রেশ করে সেটা চালাক। তো হ্যাঁ কইতাছে এখনো হেয়ার বাইক হে চালাইতো না, যে সময় সার্ভিসিং হয়ে সারবো তখন হে চালাইবো। তো কইলাম ঠিক আছে, তুই আমার বাইকটা চালা, আমি তোর বাইকটা চালাই। এখান থেকে তারপর সোজা গেলাম আমার বাজার চেতাকের মধ্যে, যেখানে আমি আগে এখানে একজন জব করতাম। ঠিক আছে, এখানে গেছি, এখানে যাই সেটা ডোমিনার দেখতেছিলাম, এখানে ডোমিনার 250 আসছিল আর 350 আসলো, 400 আসছিল না। যাই হোক, এখানে যাই সেটা অনেকক্ষণ ওয়েট করলাম। আর এখানে যাই সেটা তো আমার আগের সবাই লোকে দেখা হয়েছিল, সবাই লোকে কথাবার্তা কইলাম। এখানে আমার বাইকও কাজ করতে আসলো আর ভাইয়ের বাইকও কাজ করতে আসলো। তো অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে, তো ভাবলাম যে তার লেগে একটু যাই, একটু গরম টরম আছে, একটু যাই সে তার লেগে কিছু একটা আনি ভাই, কারণ অনেক দিন হয়েছে আমি আগে এখানে কাজ করতাম। তো এখানে সবাই কিন্তু আমার খুবই বেশি ভালো ভাই, আর এখানের যতজন আছে সবাইও কিন্তু আমি অনেক বেশি ভালো ভাই, কারণ তার লগে আমি অনেকটা ক্লোজ, কারণ আমি এখানে এই জায়গাতে কাজ করে গেছিলাম। তো এখানে কিন্তু তার লেগে আমি নিয়ে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্ক বা গরম টরম আসছিল। তো এখানে যাই দেখলাম যে আমার বাইকের তো প্রচুর কাজের আসছিল জিনিস, এখানে থ্রোটল বডি ওয়াশ করে দিয়েছিলাম, সব কিছু কাজ করাইছি। তারপর দেখি দুনো বাইক একদম পুরো ফ্রেশ হয়ে গেছে, কিন্তু এখানে শুধু ধোঁয়াটা হয়েছে না, কারণ তারা এখানে গান মানে বেশি ওয়াটার গানটা যেটা আসলে এটা নষ্ট আসছিল। তো ভাবলাম যে বাইরে কোনোখান থেকে ধুয়ে এলাম, বাট আমার বাইকটা তো ধোয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত দেখি যে একদম দুনো বাইয়ের একদম বাইক রেডি। তো আমি কইলাম যে ঠিক আছে, আমি আমারটা চালাই, এবার তুই তোরটা চালা। তো হেয়ারটা চালাই আসলো। তারপরে ভাই কইছে এবার আমি আবার ক্লিন করামু, মানে নতুন বাইক তো বুঝো না, নতুন নতুন জিলকি বা একদম পুরো পলিশ টলিশ করে লেছে, পুরো ক্লিন টিন করে চাকা একদম বাতাস টাতাস দিয়ে সেরা বাড়িতে বসি। এখানে খাইতে আসলাম, খাইতে এসে তারপরে হয়েছে সন্ধ্যে গেছে, আর আমি বাড়িতে থাকবো, এটা কি কোনো সময় পসিবল হয়? তো আমি ডাকলাম আমার স্কুলের ফ্রেন্ডস তারা আইবো রানীবাজার, আমি খয়রপুর থেকে যাইতেছিলাম রানীবাজার। তো রানীবাজার যাই সেটা কিন্তু অনেক দিন পর তার লগে দেখা হইতেছিল, কারণ তার লগে অনেক দিন হয়েছে ভাই দেখা হয় না। আগে কিন্তু প্রত্যেক স্যাটারডে সানডে তার লগে দেখা করতাম। এখানে নতুন একটা ইয়ে খুলছে, ফুড স্টল খুলছে, এটা হচ্ছে AFC, KFC না কিন্তু, KFCর ছোট ভাই AFC রানীবাজার খুলছে। কেটা কেটা খাইছো নিশ্চয়ই জানাইবা। এখানে যাই সেটা একটু ট্রাই করলাম, অনেক কিছুই খাইলাম টাইলাম। তো এখানে কিন্তু খাওয়ার দাওয়া কিন্তু খুব ভালো আছিল, আর যতক্ষণ আমরা তিনজন থাকি তো অনেক হাসি ঠাট্টা, অনেক মজা টজা হয়। এখানে খাইলাম, খাইতে এসে তারপর এখানে একটু আইসক্রিম খাইতে আসলাম ভাই, মানে মাইরা সেরা খাইতে যে একটা মজা এটা কিন্তু আলাদাই। ঠিক আছে, তো এখানে আমরা দুই ভাই মানে এখানে আইসক্রিম খাইতে আসলাম, আমার বাইকে লেগে জানি জল লইছিল, ভাই জানি জল দিয়ে সেটা কি দেখাইবো ভগবান জানে। ঠিক আছে, তো এখানে যাই হোক, এখানে সবাই খাইলাম, খাই সেরা এই জায়গার মধ্যে কতক্ষণ আড্ডা দিলাম। এখানে আড্ডা দিয়ে সে তারপর সোজা গেলাম আমার একটা দাদুর বাড়িতে, কারণ আমার দাদুর বাড়িতে আসছিল কালী পূজা, আর দাদুর বাড়িতে প্রত্যেক বছর কিন্তু খুবই বড় করে সেটা কালী পূজা হয়। এখানে গেছিলাম, এখানে দেখি আমার ছোট্ট একটা ভাই, এই ভাই কিন্তু অনেক প্রাইজ দিচ্ছে, অনেক প্রাইজ ভাইয়ের নামে আছে, কারণ এরকম ভাইয়ে আর্ট করে খুব সুন্দর, এরকম ঢাকটাক বাজায় খুব সুন্দর। তো এখানে করতে আসলো, আর ততক্ষণ পর্যন্ত আই পড়ছিল আমার মাসির ছেলে এসে কিন্তু অনেক কোশ্চেন আসলো, এটা একটু শুনো। ইহানা এসে সালাম আলাইকুম করতেছিল, কারণ কয়েকদিন আগে তোমরা জানো হেয়ার কি দিছিল, হেয়ার ভাই টুপি উড়াই লেছিল। ঠিক আছে, তো যার কারণে হেয়ারের সবাই এরকম কোশ্চেন করতেছিল। আর আমার কিন্তু অনেকজন কইতেছিল তোমার ভাই যদি মুসলিম হয় তোমার মাসি হিন্দু কেমনে, মানে এটা সে একটু মানে ফাইজলাম রেজামি করতেছিল আর কি। তো এরকম কিছু না, আমরা কিন্তু সবাই হিন্দু, বাস শুধু একটু ফাইজলামি করতেছিল, কারণ হের একটা অপারেশন হয়েছিল, যার কারণে এরকম আমি হেরে কইছিলাম যে মুসলিম আমার ভাই মা ঘুমাই, এটা সেটা কত মানুষ কত কথা কইছে। তো যাই হোক, এটা নিয়ে সেটা ফাইজলামি করতেছিলাম, এইটা হচ্ছে ভাইয়ের বন্ধু। ঠিক আছে, সবাই মিলে সেটা আমরা ফাইজলামি করতেছিলাম, কারণ ভাইয়ের তো আর এখন ভাইজান, তো যার কারণে এখন ভাই শুধু একটু মুসলিমের মতো একটু বিহেভ করে। তো যাই হোক, এরকম কিছু না, এটা ফাইজলামি করতেছিলাম। তো এখানে সবকিছু মজা টজা করলাম, কিন্তু এটা কইতেছিলাম পরে কিন্তু ভাই প্রচন্ড বেশি রাগ করতেছিল। ঠিক আছে, কারণ হেরে কিন্তু অনেক মানুষ আমার ভিডিও আবার রিশেয়ার করছে কইছে এই তোর কি দিছে। তো এরকম অনেক কিছু মজা টজা করলাম। এখানে গেলাম যাই সেরা, তারপরে কথাবার্তা কইলাম, আমার কইছে তুই আমার লাইফটা পুরো বরবাদ করে দিতেছস, কারণ তোর লিগা কিন্তু আমি রাস্তা বাড়িতে পারি না, যে ওই আমার দেহে তোর ভিডিও দেখে সেরা আমার এরকম কয়। এখানে যাই সেরা প্রসাদ খাইলাম, খাই সেরা তারপরে দেখি রাত্রেবেলা পূজা শুরু হয়েছিল। তো এখানে পূজা টুজা দেখলাম, আর বেশিক্ষণ লেট করতেছিলাম না, কারণ কালকে আমার যাইতে হইব আবার পানিসাগর। তো তার লিগা আমি কিন্তু এখানে তাদের টাটা বাইবে কই সেরা মারা নমস্কার করে বাইরে গেছিলাম যাইতে সময় কিন্তু আমি এর অনেক রাগ উঠাইতেছিলাম, কারণ অনেক রকম কথাবার্তা কইতেছিলাম। তো এটাতে দেখে সেরা আরো বেশি রাগ উঠতেছিল। তো যাই হোক, ইরিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও অনেকটা বেশি মজা করছো। আজকে কিন্তু অনেকজন আমার সাবস্ক্রাইবার লোকে দেওয়া হয়েছে, কথাবার্তা কইলাম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো তোমরা লোক টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।